আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। ব্লগের শুরুতেই যে সুন্দর একটা কার্ডের মতো ব্যানার দেখতে পেয়েছেন, বা প্ল্যাকার্ড অথবা ফেস্টুনও বলা চলে। অ্যাকচুয়ালি এটাকে কী নামে সম্বোধন করব আমি জানি না। এটা ওদের সবসময় যখন এক্সাম শুরু হয় তার আগে আগে ওর মিসরা এই ধরনের বিভিন্ন ধরনের কার্ড বা হ্যান্ডক্রাফট তৈরি করে ওদেরকে দেয় বেস্ট উইশেস জানানোর জন্য, যাতে করে ওরা পরীক্ষার জন্য আরও বেশি আগ্রহী হয়। আর ওদেরকে উৎসাহিত করার জন্য এই ধরনের জিনিসগুলো তারা নিজে হাতে তৈরি করে থাকে। তো এরপর আমার মেয়ের একটা স্পেশাল গিফট আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। যদিও বা এই উপহারটা ওর আরও অনেক আগেই পাওয়ার কথা ছিল, কিন্তু একটা সমস্যার জন্য পেতে অনেক বেশি সময় লেগে গেছে। এটা হচ্ছে আমার পেজ থেকে আমার বোন অর্ডার করেছিল আমার মেয়ের জন্যই, কারণ অনেক দিন যাবৎ আমার মেয়ে এই ধরনের খেলনাগুলো বিভিন্ন পেজে দেখে বা ভিডিওতে দেখে ওর খালামণির কাছে আবদার করেছিল। তো এই জন্য আমার বোন ভেবেছিল যে ওর জন্মদিনে এটা গিফট করবে। এই কারণে আমি ওর জন্মদিনের বেশ কিছুদিন আগে এটা অর্ডার করেছিলাম, কিন্তু আমাদের এবং আমার এবং সেলারের ভিতরে, সেলার বলতে যিনি আমার ইম্পোর্টার আর কি, তো তার সাথে আমার কিছু এই বিষয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল। আমি তাকে অর্ডার করেছিলাম, কিন্তু আমি কথায় কথায় এটা কনফার্ম করতে ভুলে গেছি। উনি আমাকে প্রাইস ডিটেলস সব কিছু দিয়েছিল, কিন্তু আমি কীভাবে যেন তাকে কনফার্ম করতে ভুলে গেছি, যে কারণে তিনি আর এটা সময় মতো কিনতে পারেননি। পরে যখন আসার সময় হয়েছে তখন জিজ্ঞেস করাতে বললো যে আপনি তো এটা কিনতে বলেননি, আমি তো এটা কিনিনি এখনও। তো এই জন্য আর কি ওই সময়টা খুব মন খারাপ হয়েছিল আমার বোনের, যে জন্মদিন উপলক্ষে এটা অর্ডার করা সত্ত্বেও ওকে তখন দিতে পারেনি। এটা পেলে আমার মেয়ে ওই সময়টা অনেক বেশি হ্যাপি হতো। তবে কোনো সমস্যা নেই, এখন পেয়েও কিন্তু দেখতে পাচ্ছেন সে অনেক এক্সাইটেড, কারণ এই জিনিসটার জন্য অনেক দিন যাবৎ সে অপেক্ষা করছে। তো এখানে বিভিন্ন পার্টগুলো পার্ট বাই পার্ট আসে, যেহেতু জিনিসটা একটু বিগ সাইজের, আর এটা দেশের বাইরে থেকে আনতে গেলে যদি সেটিং করা থাকে তাহলে তো কার্টুনটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর অনেকে আমার পেজের বিষয়টা জানেন না। আমার অনলাইনে একটা পেজ আছে যেখানে আমি চায়না থেকে বিভিন্ন জিনিস ইম্পোর্ট করে থাকি, যার 80%ই হচ্ছে কিডস আইটেম, যেমন জামা, জুতো, অ্যাক্সেসরিজ, হেয়ার ক্লিপ, সানগ্লাস, যে কোনো ধরনের জিনিস। আর বাকি 20% হচ্ছে অ্যাডাল্ট আইটেম, যেমন আমাদের যারা যারা মায়েরা আছি বা যারা বড় বোনেরা আছে তাদের জন্য বিভিন্ন ধরনের হেয়ার অ্যাক্সেসরিজ, হিজাব পিন বা ইয়াররিংস, ফিঙ্গার রিং, এই জাতীয় কিছু জিনিস। তো ওইখান থেকেই আর কি আমার মেয়ের জন্য এটা আনা হয়েছে। যেহেতু আমি এগুলো একদম হোলসেল প্রাইসে পাই, তাই কিন্তু বিভিন্ন পেজে যে প্রাইসে সেল হয় তার থেকে অনেকটাই কমে আনতে পেরেছি। তো এটা আনার পরে আর কি আমরা ফিচারটা বুঝতে পারছিলাম না কিভাবে কোনটা সেট করব, তো অনেকটা সময় লেগে গেছে এটা সেট করতে। আর এখানে কিছু স্টিকারও অ্যাড করতে হবে, সেগুলো আমি এখন লাগাচ্ছি না, কারণ আমার মেয়ের ধৈর্য কুলাচ্ছে না কতক্ষণে সেটা সেটিং করে দেখবে। এবং আমরা সবথেকে বড় একটা বিপদে পড়েছিলাম যে এই চুলাটার জন্য একটা স্পেশাল ফিচার ছিল, যেখানে এখানে একটা ধোয়ার সব আচ্ছন্ন হবে, এই ধরনের একটা পরিবেশ ক্রিয়েট হবে, এবং চুলার যে বলক আসে বিভিন্ন রান্নার সময় সেই সাউন্ডটা হওয়ার কথা ছিল, কিন্তু সাউন্ডটা হলেও কোনোভাবেই আমরা ধোঁয়াটা আনতে পারছিলাম না। তো আমি ভেবেছিলাম যে হয়তো এই খেলনাটা নষ্ট পড়েছে, বা সেভাবে আমরা অর্ডারটা প্লেস করতে পারিনি, আমাদের কোনো মিস্টেকের কারণে হয়তো সেম জিনিসটা আমরা পাইনি। তো কল থেকে যে পানি পড়ার ফিচার সব কিছুই ছিল, সব কিছুই আমরা ওই দিন সেট করতে পেরেছিলাম, কিন্তু শুধুমাত্র যে ধোঁয়াটা আসবে রান্নার হাঁড়ি থেকে সেটাই আনতে পারিনি। তো তখন ওইটা দেখে আর কি আমার মেয়ে আরেকটু মন খারাপ করে ফেললো যে আম্মু এটা তো সেম না, আমি তো এটা চেয়েছিলাম। তো ওকে আর কী বলার, ওকে কিছু একটা বলে সান্ত্বনা দিয়ে দিয়েছি। তারপর আমি আবার আমার ইম্পোর্টারকে জানালাম, তো উনিও আসলে এই বিষয়ে কিছু আমাকে জানাতে পারেনি তেমনভাবে, কারণ এই ধরনের টয়েজ আইটেম ওনার আগে কখনো কেনা হয়নি। তো আমরা ধরেই নিয়েছিলাম যে এটা এখানে নেই সিস্টেমটা, কিন্তু এটা কিছুদিন পরেই আমরা জানতে পারলাম। মেনলি আমি দেখেছিলাম একটা পেজে
যখন এটার ভিডিও আপলোড করেছিল ব্যবহার বিধি বিষয়ে, তখন আমি জানতে পারলাম যেখানে যে ছোট্ট একটা ছিদ্রর মতো আছে ওখান দিয়ে পানি ড্রপারে করে দিতে হয়, দেন হচ্ছে এটার ব্যাটারি লাগানোর পর ভিতর থেকে ধোঁয়াটা ক্রিয়েট হয়। তো আমি যদি ওই ভিডিওটা আমার সামনে না পেতাম তাহলে কিন্তু আমরা কখনোই বুঝতে পারতাম না যে এটা থেকে আসলে কি সিস্টেমে এটা বানাতে হবে। আমার অবশ্য একটু বোকামি ছিল, আমি যদি এই ছবিটা দিয়ে সার্চ করতাম তাহলে হয়তো আমরা ইউটিউবে এটার যে তৈরি করার সিস্টেমটা সেটা দেখতে পেতাম। তো তখন আর ওইটা মাথায় আসেনি, যে কারণে আর দেখাও হয়নি। তো এইভাবেই আর কি আমার মেয়ে খেলছিল। দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর, অনেক রিয়েলিস্টিক টাইপের। আর কল থেকে পানি পড়ে, এখানে হচ্ছে বিভিন্ন জিনিস ওয়াশও করা যায়, এই জন্য আমার মেয়ের আরও বেশি পছন্দ, কারণ সে তো পানি নাড়তে অনেক বেশি পছন্দ করে। সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে, দেখতে পাচ্ছেন এখানে যে ডিম বা ফ্রুটসগুলো এত বেশি রিয়েলিস্টিক টাইপের শেপ দেওয়া, এবং এগুলোর টেক্সচারগুলো, প্লাস্টিকগুলো কিন্তু একেবারেই নর্মাল না, খুব সুন্দর ম্যাটেরিয়াল দিয়ে এগুলো তৈরি করা। আর হাতে নিলেই বোঝা যায় আসলে প্লাস্টিকের জিনিসের ভিতরেও অনেকটাই তফাৎ থাকে। আর এটা কিন্তু হাতে যখন আমরা টাচ করি তখনই ফিল করা যায় যে এটার ওয়েট বা সব কিছু মিলিয়ে এটার টেক্সচারটা বেশ ভালো, যে কারণে প্রাইসটাও একটু বেশি। তো স্টিকার লাগানোর পরে মোটামুটি এরকম একটা লুক আসছে। আর এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি অন্য একটা ব্লগে আপনাদেরকে অবশ্যই দেখাবো ডিটেলসভাবে, যে কোন জায়গাটা থেকে পানিটা দিলে ধোঁয়াটা আসবে। তো আমরা এরপর অনেক দিন পরে এসে এভাবে সেট করে জোহাকে দিয়েছিলাম। তারপর যখন ধোঁয়া উঠছিল সেটা দেখে তো আমার মেয়ে অনেক খুশি হয়ে গেছে।